হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন এবং প্রবেশ করার পর দেখতে পাইলেন যে অন্যান্য নবীগণ সেখানে উপস্থিত। কেউ নামাজের হালতে রয়েছেন, কেউ সিজদারত অবস্থায়, কেউ রুকু অবস্থায়, কেউ তাসবিহ তাহলিল পাঠ করতেছেন। অর্থাৎ এক একজন নবী এক এক অবস্থায় রয়েছেন, তারা মসজিদের মধ্যে সালাত আদায় করতেছেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওরে পয়গম্বর, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করেন? সামনে অগ্রসর হন, আপনি সামনের দিকে চলুন, আপনি সামনে যান, আজকে নামাজের ইমামতি করেন। তখন নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? নামাজের ইমামতি করলেন। নামাজের ইমামতি করার পর যখন নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই বুরাক থেকে যখন চলে আসতেছেন, ওই বুরাক এর মাধ্যমে যখন বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে আসতেছেন, তখন নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আলমে বরজখের ঘটনাগুলো প্রত্যক্ষ করলেন। তাফসীরে নূরুল কুরআনের ঘটনার মধ্যে পাওয়া যায়, সূরাতুল ইসরা এর তাফসীরের মধ্যে পাওয়া যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন বিষয়গুলো প্রত্যক্ষ করলেন যা কোনো দুনিয়ার চক্ষুগুলো পর্যন্ত দেখতে পায় নাই। দুনিয়ার চক্ষুগুলো এবং দুনিয়ার কোন অন্তরগুলো অনুধাবন করতে পর্যন্ত পারবে না। আল্লাহু আকবার। তখন নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম এমন এক সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করলেন, যে সম্প্রদায়রা কি করিতেছে, যে সম্প্রদায়রা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করিতেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করিতেছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আনন্দ এবং আত্মহারা হয়ে যাইতেছে। তখন এক পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওই ব্যক্তিটিকে, ওই সম্প্রদায়রা কারা? তখন দেখা গেল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটি হলো ওই তোমার উম্মতের ওই সমস্ত মুজাহিদ, যে সমস্ত মুজাহিদরা দুনিয়ার মধ্যে জিহাদ করত এবং জিহাদ করতে করতে এক সময় কি হয়ে গেছে, কি গাজী হয়ে গেছে, কেউ শহীদ হয়ে গেছে। তোমার উম্মতের সেই সমস্ত সম্প্রদায়ের লোকেরা আজকে সেখানে তারা চলাফেরা করিতেছে। তখন নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাথে কথা বললেন। কথাবার্তা বলার পর আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো এমন এক সম্প্রদায়ের সাথে সাক্ষাৎ করলেন, যে সমস্ত সম্প্রদায়েরা কি করিতেছে, যে সমস্ত সম্প্রদায়ের কাছে একটি পেয়ালা রয়েছে, সেই পেয়ালার মধ্যে বালু ভর্তি রয়েছে এবং অপর পাশে আমার নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করতেছেন, অপর পাশে রয়েছে